কি করছো সবাই? আমাদের এবার ফেরার পালা। যাচ্ছি বাড়ি। মা দিদা সবাই ওয়েট করে আছে, আমরাও ওয়েট করে আছি। খারাপক্ষণ খালি দুজনের মুখ দেখে যাচ্ছি, আর ভালো লাগবে। এবার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো, গিয়ে সবাইকে দেবো। ক্যামেরায় আমার বর পাওয়া গেছে, তাকে পাওয়া যায় না, তাকে খুব একটা সচরাচর। যাই হোক, আগে পাওয়া গেছে। তোমাদের বলেছিলাম যখন এসছিলাম, অ্যাকচুয়ালি সেদিন আমি বলেছিলাম যে তোমাদের রুম টুরটা করে দেখাবো। সেটা সময়ের অভাবে করা হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি। তো আজকেই করবো, যাওয়ার দিন করছি। সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো। এটা মিলন গেস্ট হাউস, যেটা নিউ দীঘায় অবস্থিত। জাহাজবাড়ি মেন স্টপেজ। জাহাজবাড়ি থেকে এটা মোটামুটি 3 মিনিটের দূরত্ব, পায়ে হেঁটে অবশ্যই। জাহাজবাড়ি থেকে ঠিক ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে ওল্ড দীঘার রাস্তা। এখান থেকে অ্যাকচুয়ালি সমুদ্রের দূরত্ব 10 মিনিট, পায়ে হেঁটে অবশ্যই। আর তোমরা এখান থেকে বেরিয়েই পেয়ে যাবে টোটো, যেটা সমুদ্রের কাছাকাছি ছেড়ে দিচ্ছে। তারপরে একটুখানি হেঁটে যাওয়া, মার্কেট দেখতে দেখতে যাওয়া। অ্যাকচুয়ালি মার্কেটের কাছেই ছেড়ে দেবে। এটা 304-এর রুম, আমাদের রুমটা 304, যেটা হচ্ছে দোতলায় অবস্থিত। এই হচ্ছে এন্ট্রান্সটা। এদিকে একটা খাট, বিছানা বেশ বড় সাইজে, দুজনের পক্ষে এনাফ। আর যদি কারোর বাচ্চা থাকে, ছোট বাচ্চা, তাদের জন্য তো ঠিকই আছে, অসুবিধা কিছু হবে না। এটা একটা সাইড টেবিল আছে। চাদরটা ইগনোর করো, সব তুলে দিচ্ছি। আর ওদিকে আমাদের ব্যাগ রয়েছে, এগুলোকে ইগনোর করো প্লিজ। আর এই হচ্ছে বাথরুমটা, একটু দেখিয়ে দাও বন্ধুদের। অ্যাটাচ বাথরুম, যেটা সবই রয়েছে, মোট সবই রয়েছে, খুবই পরিষ্কার, ভালো, ঠিকঠাক। এই এবার হচ্ছে এখানে একটা কভার্ড রয়েছে, যেটা বেশ স্পেসিয়াস। এই হচ্ছে আমাদের কভার্ড, কিছু হ্যাঙ্গার রয়েছে। আর কভার্ডের পাশাপাশি আমরা পাচ্ছি দুটো চেয়ার বসার জন্য, আর একটা টি টেবিল পাচ্ছি। কিন্তু এই টি টেবিলের ক্ষেত্রে একটা কথা আমি বলে দিচ্ছি, যে তোমরা কিন্তু এই গেস্ট হাউসে কোনো খাবার বা কিছু আনতে পারবে না। তোমাদের প্রশ্ন উঠতেই পারে, তাহলে দিদি তুমি তো মিষ্টির বক্স রেখেছো। মিষ্টি আনা যায়, বাট তার বেশি কিছু না। মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, ওকে, বাট তার বেশি কিছু না। যেরকম লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এগুলো কিছু তুমি বাইরে থেকে আনতে পারবে না। হ্যাঁ, তবে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখান থেকে যে রেস্টুরেন্ট থেকে তুমি খাবার আনতে পারবে, খেতে পারবে, ওরাই সার্ভিস দেবে। বাট লাঞ্চ, ডিনার সবই তোমাদের বাইরে থেকে করে আসতে হবে, যদি তুমি মনে করো যে বাইরে করবে। আর যদি এখানে করতে হয়, তাহলে রুম সার্ভিস অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। তবে 10% অ্যাটাচটা খাবারের সাথে তোমাদের অ্যাড হয়ে যাবে টাকাটা, ওই রুম সার্ভিসের টাকাটা 10%। ওনারা ঘরেই তো দিয়ে যায়, তো তাই জন্য ওনারা খুব অল্প কিছু চার্জ নেন। তোমরা গিয়ে চাইলে খেয়েও আসতে পারো, ওই রেস্টুরেন্টে গিয়ে, মানে এখানকার যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা খেয়েও আসতে পারো। যাই হোক, চলো। টি টেবিল, ড্রেসিং টেবিল, আর বাইরে ছোট্ট একটা ব্যালকনি, যেটা তোমাদের খুব ভালো লাগবে। তবে এখানে দড়ির ব্যবস্থা রয়েছে, যেটা তোমরা এখানে জামা কাপড় কেচে দিতে পারবে। পরের দিকে খুব সুন্দর রোদ আসে, জামা কাপড় শুকিয়েও যায়। দিকটা দেখাও একটুখানি বন্ধুদের, যে আমাদের রোডের ব্যবস্থা রয়েছে। এখান থেকে তুমি ডাইরেক্ট রোডটা দেখতে পারবে, বিকেলবেলা বসে থাকতে পারবে, গল্প করতে পারবে, আত্মীয় স্বজনের সাথে ভালো লাগবে। সেখানে চেয়ারটা নিয়ে খুব সুন্দরভাবে বসে, আমরাও বসে দেখেছি, বলো। হ্যাঁ, এই হলো রুম 2। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের আমি বলে দেবো, খুব সুন্দর একটা ব্যবস্থা, যে তোমাদের হয়তো মনে হতেই পারে যে না, আমি নন এসি হিসেবে নেব ঘরটা, এসি নেব না। নাই নিতে পারো, তোমরা এসে দেখো। আমরা যেটা করেছি, আমরা এসে দেখেছি প্রচণ্ড গরম, আমরা এসিটার ব্যবস্থা করে নিয়েছি। তোমরাও তাই করতে পারো, নন এসি হিসেবে নিলে এসে দেখলে না গরম প্রচণ্ড লাগছে, তো তোমরা এসির ব্যবস্থা করে নিতে পারো 500 টাকা এক্সট্রা। এই হচ্ছে ব্যাপার। আর তো এই জিনিসটা হচ্ছে, হ্যাঁ, আরেকটা কথা আমি বলে দেবো, জলের কথাটা। জলটা আমরা কিন্তু বাইরে থেকে কিনিনি, এখানে অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস, জল সবই পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 20 লিটারের জার, যেটা আমাদের পুরোটা লাগেনি, দুজন আছি বলে। 4-5 জন হলে লেগে যাবে। খুবই অল্প টাকার মধ্যে তোমরা 20 লিটার পাবে, 10 লিটার পাবে, 5 লিটার পাবে, 2 লিটার একটা তো পাবে। এই আমাদের রুম ট্যুর। বলো, তোমাদের ভালো লাগলে জানিও, কমেন্ট করো। বাই বাই।